সার্বজনীন বিআরপি পূজা কমিটির মন্দিরের সম্মানিত সভাপতি নারায়ণ চন্দ্র শাহকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আজকের এই জনসভায় বিআরপি সার্বজনীন পূজা মন্দির কমিটিকে আমন্ত্রণ জানানোর জন্য আমরা ভাসানটেক তথা 17 নম্বর আসনের হিন্দু প্রতিনিধিদের পক্ষ থেকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জানাই শুভেচ্ছা। আর আমি ব্যক্তিগতভাবে এই মন্দিরের সভাপতি নারায়ণ চন্দ্র সাহা জানাই প্রণাম। আমি অত্যন্ত দুঃখ ভরে স্মরণ করছি সদ্য প্রয়াত আমাদের সাবেক দেশনেত্রী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, যিনি কিছুদিন আগে আমাদের মাঝখান থেকে চলে গেছেন। আমরা সবাই তার আত্মার শান্তি কামনা করি, তিনি যেন বেহেশতে আরও সুন্দর জীবনযাপন করতে পারেন। আমি তারেক স্যার সহ সবাইকে আমাদের পক্ষ থেকে সহমর্মিতা প্রকাশ করছি। আমি এই ভাসানটেকেরই মানুষ। আমি একটা ছোট্ট কথা বলবো, এখানে আমরা বিভিন্ন জায়গা থেকে লোক এসছেন, আপনারা একটু ঠান্ডা মাথায় থাকবেন, কথা কম বলবেন, কারণ আমরা তো নেতার কথাই শুনব। আমার বক্তব্য দেওয়ার আর কিছু নেই, আমি শুধু দুটো কথাই বলে শেষ করব। প্রথমত, 5ই আগস্টের পর বাংলাদেশের যে একটি রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়েছিল, সেইখানে আমরা ভাসানটেকের সনাতন সম্প্রদায়ের লোকেরা বুঝতেই পারি নাই যে আমরা কোনো সমস্যার মধ্যে আছি। এইটার মূল অবদান এখানকার বিএনপির নেতৃত্ব। আমি নাম বলতে গেলে অনেকের নাম বলতে পারবো, যেমন আমাদের সজীব ভাই, বকুল ভাই, সেলিম ভাই, আমাদের বাচ্চু কাকা, আমাদের সিরাজ ভাই, আমাদের কাজল ভাই, এরকম অনেক লোক আমাদের পাশে এমনভাবে দাঁড়িয়েছিলেন যে আমরা বুঝতেই পারিনি যে কোনো একটা সমস্যা সৃষ্টি হয়েছে। এই কারণে আমি ব্যক্তিগতভাবে এবং হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে এই বিএনপির কাছে আমি কৃতজ্ঞতা জানাই। আমার দেশের বাড়িও নওগাঁ, আমি এই ঢাকাতেই ভোটার। আমি শুধু আপনাদেরকে একটি কথাই বলবো, আমাদের প্রতিদ্বন্দ্বী হচ্ছে বগুড়া 6। আমরা যদি সবচেয়ে বেশি ভোট দিয়ে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান স্যারকে আমরা যদি নির্বাচিত করতে পারি, তাহলে কি হবে? আমরা তাকে বলতে পারবো আপনি আমাদের আসনে থেকে যান। তাই আমাদের কম্পিটিটর আর কেউ না। সুতরাং আমি সবাইকে অনুরোধ করব, আপনারা সবাই ভোট কেন্দ্রে আসবেন, সবাই ভোট দিবেন, সবাই তাকে নির্বাচিত করবেন। আমি বিএনপির উত্তরোত্তর উন্নতি কামনা করি এবং আমাদের মন্দিরের পক্ষ থেকে একটা উত্তরীয় আমরা স্যারের হাতে তুলে দেব। সবাইকে নমস্কার। এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি ডাকসুর সাবেক এজিএস বিএনপি চেয়ারম্যানের নবনির্বাচিত উপদেষ্টা জনাব নাজিমুদ্দিন আলম ভাইকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জনাব সভাপতি